আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আমার মেয়েরা স্কুলে যাবে। মেয়েরা বলতে বড়টা যাবে না, ছোটটা যাবে। বড়টার দিকে একটু খারাপ লাগতেছে। সবাই কেমন আছেন জানাবেন। এখন চা নাস্তা করবো না, আরো পরে করব, কারণ আপনাদের ভাই এখনো ঘুম। তো বাতিটা জ্বলে না কেন? তো আসেন দেখি, মেয়েটা রেডি হইতেছে। ওই তো বড়টা উঠে এখানে বসে আছে, ওর থেকে ভালো লাগতেছে না আর কি। এটাতে মাছ ছাড়বো, ঠিক করে নিই। এটা অনেক সুন্দর ছিল, আজকে 2-3 বছর ধরে মাছ নাই, অনেক সুন্দর ছিল। এটা আমার শখের ছিল, আমার অনেক শখ ছিল, মানে আমি এরকম একটা অ্যাকুরিয়াম কিনবো। এত বড় শখ ছিল না, আর একটু ছোটই ছিল। আপনাদের ভাই এত বড় করে বানায় আমাকে সারপ্রাইজ দিয়েছে। এই কোনাটা দিয়ে একটু ফেটে গেছে, এই যে এই কোনাটা দিয়ে একটু ফেটে গেছে। বাসা পাল্টানোর সময় ফাটাই ফেলছে। রেডি হয়ে গেছে? সালাম দাও। আসসালামু আলাইকুম। এই তো আমার মেয়েটা রেডি হয়ে গেছে, স্কুলে যাবে এখন। যাও, বৃষ্টি পড়লে, আকাশ ঝিলিক দিলে ওখানে বের হইও না স্কুল থেকে। হিজাবের ভিতরে একটু ময়লা পড়ছে। কোথা থেকে এটা কি একটা ময়লা পড়ছে হিজাবের ভিতরে? আচ্ছা যাও, এখানে হতে কি জানি না কি পড়ছে। দেখেন আমার মেয়ে চলে আসছে। আসো, ছুটি দিয়ে দিছে? পাপা ছুটি নিয়ে নিছে। স্কুলে গিয়ে ছুটি নিছে যে? হ্যাঁ, পাপা রোডে আমার জন্য দাঁড়াইছিল, আসছে পরে ছুটি নিয়ে নিছে। স্কুলে গেছে তোমার পাপা? হ্যাঁ। দেখেন আজকে অনেক গরম পড়তেছে, অনেক রোদ পড়তেছে দেখে ওর আব্বু ডাইরেক্ট স্কুলে চলে গেছে। বলতেছে যে আমার মেয়ের কষ্ট হবে, আমি স্কুলে যাই, গিয়ে কি নিয়ে আসি। ওকে নিয়ে চলে আসছে। অনেক গরম লাগতেছে, আকাশ ডাকতেছে। আকাশ ডাকলে কি হবে, এর মধ্যে ওই গরমও অনেক, রোদও অনেক। তো গিয়ে মেয়েকে নিয়ে চলে আসছে। আর আমিও আজকে এই রোদের মধ্যে গরমে রান্নাও করিনি। ভাত আছে, ডাল আছে, মাছ আছে, একটা সবজি ভাজি করবো এখন। এই দেখেন, এখান দিয়ে আমি জানলা কেটে ফেলছি। জানলা এটা আটকানো ছিল, এটা খুলে ফেলছি জানলাটা। তো রান্নাঘরের জানালা এটা খুলে ফেলছি আমি। এই তো এখানে একটা জানালা আছে, এখানে একটা জানালা আছে। বাতিটা ধরাই আমি। এই তো এখানে একটা আমার রান্নাঘরের জানালা, এখান দিয়ে একটা জানালা রান্নাঘরের। রান্নাঘরটা এখন কোনো রকম আছে, এখান দিয়ে ইয়ে করবো, সাইনচেট দিব, ইনশাল্লাহ হয়ে যাবে। ওই তো মানে রোদ, মেঘ, গরম সব একসাথে। রোদ, গরম, মেঘ সব একসাথে। বাতাস আছে, বাতাস থাকলে কি হবে, অসহ্যকর গরম এটা। দেখেন মেয়েকে নিয়ে আসতে গেছে, তখন সিঙ্গারা পাঠাই দিছে। মেয়ের সাথে নিয়ে আসতে গেছে মূলত সেটা না, ওই বেশি গরম পড়তেছে তো বলতেছে ঘরে টিকা যাচ্ছে না, আর কারেন্ট চলে যাচ্ছে কতক্ষণ পর পর, যে কীভাবে থাকবে। তো মেয়েকে পাঠানোর সময় এই তো সিঙ্গারা পাঠাইছে, এটা পাঠাইছে, ফুচকা পাঠাইছে মেয়েদের জন্য। ওরা আজকে মনে হয় তোমরা ফুচকা পার্টি করবে না? দুনো বোন মিলে ফুচকা পার্টি করবে। এই তো খাচ্ছি। এই তো স্কুলের ড্রেসও খুলে নেই। এদিক দিয়ে বড়টাও খাচ্ছে। তো দেখলেই নি, আমি স্কুলে গেছিলাম, আমার আব্বু আমাকে এখানে ছুটি নেওয়া আনছে গরম দেখে। তো এখানে এখন আমি এসে ভাত টাত খাইছি, এখন 4টা সামথিং বাজে। তো আমরা এখানে আজকে আমি আর আমার আপু মিলে খাবো হলো যে ফুচকা। তো এটারই প্রিপারেশন চলতেছে, এখন পেঁয়াজ কেটে নিচ্ছে সাদিয়া আপু। আর এপাশ দিয়ে
ও চটপটির বুটটা সকালে মনে হয় দুপুরে ভিজায় রাখছিল, এটা এখন সিদ্ধ করে নিচ্ছে আলু সহ চটপটির বুট। দেখেন আমাদের এখান থেকে দৃশ্যটা কত সুন্দর লাগতেছে রান্নাঘর থেকে। এই পাশ দিয়ে আম্মু আজকে জানালা খুলে দিছে, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখানে আমাদের কাপড় চোপড় শুকাত দিছে। দেখেন এখান দিয়ে আমার বোন ফুচকার চটপটিতে এখানে সিদ্ধ হওয়ার পর এখানে একটু টকের পানি ঢেলে দিছে। এখন এখানের মধ্যে পাঁচফোড়নও দিয়ে দিল যেগুলো, হ্যাঁ উনিগুলো কাদিয়া আপু মাখিয়ে নিচ্ছে। খুব সুন্দর গ্রান বের হচ্ছে। এর মধ্যে আরো মুসুরার কি জানি নাম বললো ভুলে গেলাম, ওইটা দিলে তো গ্রান আরো অনেক বেশি সুন্দর হয়ে যায়। এই তো ফুচকা ভাসছে আমার মেয়েরা, ভিডিও করা যাচ্ছে না কারেন্ট নাই। এই তো এখানে বুট মেখে নিছে আলু দিয়ে ময় মশলা দিয়ে, আর এই তো টক। দেখি একটা খাও না, একটা খাও বাবু। কারেন্ট নাই এই জন্য ঠিক মতো ভিডিও করা যাচ্ছে না। তো কারেন্ট নাই, আকাশও মেঘ মেঘ ডাকতেছে অনেক। দেখেন আকাশটাও মেঘ করে আছে, ভাবলাম একটু ভাজা পোড়া খাই। এটা আমি চিপস ভেজে নিচ্ছি, মেয়েরা ফুচকা খাচ্ছে, ওরা ফুচকা বানাইছে। আমি এদিক দিয়ে এগুলি ভেজে নিচ্ছি, এগুলি খাবো এখন। তো ভেজে নিচ্ছি আগের কয়েকটা। কারেন্ট নাই, একটু মানে কি মেঘ ধরতে পারে না, কারেন্টটা নিয়ে নেয়। ওগুলি মেলা থেকে নিয়েছিলাম আমরা, চিপস এগুলি মেলা থেকে নিয়েছি। আরেকটা ভাজবো। এই তো আর ভাজবো না, অফ করে দিই চুলা। বৃষ্টি যখন বৃষ্টি পড়ে তখন একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে। দেখেন মনে হইতেছে কলা। চলেন আবহাওয়াটা দেখাই। এই তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এখন। আকাশ ডাকতেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। সবাই ইগনোর করবেন আমাদের বাহিরের পিছনের এগুলি, কিচ্ছু করার নাই, সবাই ইগনোর করবেন। কারণ এগুলি আমার শাশুড়ি খুব যত্ন সহকারে রাখছে, এগুলি ওনার খুব যত্নের জিনিস, এগুলো আমি ফেলতে পারবো না। দেখেন আকাশটা মেঘ, তো বৃষ্টির ফোঁটা দেখেন এখানে পড়তেছে। তো দেখেন ঠান্ডা হয়ে গেছে, সকাল থেকে অনেক গরম ছিল, এখন পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে। এই তো দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে।
দেখেন আম পড়ে আছে, আম আমাদের গাছের আম। চা বানানোর জন্য পানি নিতেছি। আমাদের এখানে মন যাচ্ছে বৃষ্টিতে ভিজতে। এই বৃষ্টিরই অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। বৃষ্টি পড়তেছে দেখে বিড়ালেটা এখানে আমরা এখানে রাত্রির খাবারের প্রস্তুতি করতেছি। এখানে আম্মু রান্না করবো হলো যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে। আসলে এটা আম্মু আগেই ধুয়ে কেটে টেটে নিছে, তো দেখাইতে পারি নাই কারণ কি কারেন্ট ছিল না। এই পাশ দিয়ে আমি পটলও কেটে নিছে। আমি পটল দিয়ে মাছের মাথা টাথা দিয়ে রান্না করবে। আম্মু আগে মুরগির মাংসটা বসাই দিবে, পরে এটার কাজ ধরবে, আগে এটা রান্না করবে। তো চলেন দেখি আম্মু কীভাবে রান্না করে। মুরগির মাংস রান্না করার জন্য পাতিলাটা বসাই দিছে। এখানে তেল দিয়ে দিব, বিসমিল্লাহ। আম্মু পাতিলাটাকে আগে হালকা গরম করে ফেলছিল, এখন আম্মু দিয়ে দিচ্ছিল যে তেল। এই পাশ দিয়ে আম্মু কিন্তু পেঁয়াজও কেটে রাখছে। আমরা এখন তেলটাকে গরম করতেছে, পেঁয়াজটা দিয়ে দিব, বিসমিল্লাহ। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আমি সবগুলো পেঁয়াজ দিল না, এখানে আমি ওই তরকারির জন্য রাখছি কিছু পেঁয়াজ। হ্যাঁ আম্মু অর্ধেক পেঁয়াজ দিতে হলো যে মুরগিতে, আর কিছু পেঁয়াজ দিবে হলো যে পটল আর মাছের মাথার তরকারি দিতেছে। পেঁয়াজটা একটু নরম করবো আমি। এই তো পেঁয়াজটা এখন একটু নরম করে ফেলছি। এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে ফেলবো, বিসমিল্লাহ। এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রাখছি আমি। এতো আমি এখন এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছে। তো পানি দিয়ে দিতে একটু করে, একটু মশলাটা পুড়ে যাবে। এখন আম্মু মশলাপাতি দিয়ে দিবে। আম্মু এটা কি, এখন মশলার গুঁড়ি দিব। আমরা এখন মশলার গুঁড়ি, এই ধনিয়া জিরা সব কিছু একসাথে আছে পেস্ট করা, আর একটু করে দিয়ে দিচ্ছে। এতে লবণ দিয়ে দিব। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া।
হলুদের গুঁড়া দিব, এই তো হলুদের গুঁড়া। কষানো করে ফিরে আসতেছি। এই তো কষানো হয়ে গেছে, আমি এখন মাংসগুলি দিয়ে দিব। বিসমিল্লাহ। কষানো হয়ে গেছে মশলাটা, এখন মাংসটা দিয়ে দিব, আলুগুলি পরে দিব। মাংসটা সব আমি ধুয়ে রাখছি। আম্মু কাটার সময় তো ধুই, ময়া টয়লা পরিষ্কার করে, পরে রান্নার আগেও 2-3 বার করে ধুই। এটা কষানো হইলে আমি পরে আলুটা দিব। একটা ঢাকা নিয়ে আসে তো ওই থেকে। এই তো আলু বেশি দিব না, আলু কয়েকটা কেটে নিয়েছি আমি। তো আমি এখন এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এটা আমি কষতে দিই আগে একটু। এই যে আম্মু মাংস কষাচ্ছে। মাংস থেকে পানি বেরোচ্ছে, এখন ঢাকনা দিয়ে দিবে। দেখি কি অবস্থা মাংসের। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসতেছে। এখানে আমি আলুগুলিও দিয়ে দিব এখন। আলুটা একটু কষে যাক। আলু পরে দিতে হয়, না হয় গলে যায়। আমি আগে জানতাম না এটা। অনেকে একসাথে দিয়ে ফেলে, সমস্যা হয় না, রান্না করা যাবে, নাড়তে কম হবে আর কি। আলুটা কষে নিই, তারপর পানি দিয়ে ফেলবো। তোর তরকারিটা দেখি কি অবস্থা। পানি আছে, পানিটা একটু শুকা। এই তো তরকারিটাতে আমি এখন পানি দিয়ে দিব, হয়তো নিচে দিয়ে পুরো যাবে। তো পানি দিয়ে দিব, পানিটা আমি ছেঁকে দিব, যেহেতু এটা বৃষ্টির পানি নিছি আমি আজকে, প্রচুর বৃষ্টি হয়েছে। বিসমিল্লাহ। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। এই তো এটা একটু সিদ্ধ হইলে নামাই নিব। ঢেকে দিব এখন। পাতিলাটা বসাই দিছি, এখানে আমি পটল রান্না করব। এই তো পটলগুলি কুটে নিছি, আমি এগুলি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এই তো মাছের মাথা দিয়ে রান্না করব পটল। পাতিলাটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো পেঁয়াজগুলি দিয়ে দিব এখন। বিসমিল্লাহ। এই যে নামুচ থেকে নিচে পানিগুলা, আর পেঁয়াজগুলা হালকা লাল করে নিছে। এখানে আমি একটু পানি দিয়ে দিব, নয়তো মশলা পুড়ে যাবে।
মরিচের গুঁড়া দিব, এই তো হলুদের গুঁড়াও দিয়ে নিব, লবণ দিব। আমি সবজিতে অত ময় মশলা খাই না, আমি ময় মশলা কম খাওয়ার চেষ্টা করি। এটা কষে নিক, ফিরে আসতেছি। এটা আমি মাছের মাথাগুলো দিয়ে দিতেছি, কষানো হয়ে গেছে। মাছের মাথাগুলো কষানোর পর আমি সবজিটা দিব, তারপর একটু পানি দিলে হয়ে যাবে, তাই না? ঢাকনা নিয়ে আসো। হ্যাঁ, আনতেছি। মাছটা কষানো হয়ে গেছে, আমি এটার ভিতরে পটলগুলি দিয়ে দিব। বিসমিল্লাহ। পটল থেকে পানি বের হবে নাকি এর আগে পানি দিবা? হ্যাঁ, পানি বের হবে, কিন্তু এর আগে আমি পানি দিয়ে ফেলবো, কারণ আমার সবজি নরম হয়ে গেলে ভালো লাগে না। আমি পানি দিয়ে সিদ্ধ হলে নামাই ফেলবো। একটু সামান্য কষবে, এটা আমি সামান্য কষাবো, ঢেকে দিচ্ছি। এ তো কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। তো পানি দিয়ে দিচ্ছি, এটা আবার ঢেকে দিব। এবার আস্তে আস্তে হয়ে যাক এটা। এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না শেষ, ভাতও বসাই দিছি। এটা কিছু কালকের ভাত ছিল, এটা গরম দিয়ে দিছি। আর এখানে ভাত বসাইছি, ভাত রান্না করতেছি। রান্নাঘর পরিষ্কার করা শেষ আলহামদুলিল্লাহ। আসেন দেখি তরকারিগুলি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। এই তো তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন কমেন্টে। এটা মুরগি, আর এটা পটল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি ওইটা। তো আজকের মতো আপনার সাথে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।